হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর ফাইল থেকে, অর্থাৎ ইলাস্ট্রেটর কোনো একটা ফাইল মানে কোনো আপনি ডিজাইন করছেন সেটা পিডিএফ মোডে সেভ দেবেন, অথবা ইমেজ মোডে অর্থাৎ জেপিজি মোডে, অথবা ইপিএস ফরম্যাটে, আপনারা যে কোনো ফরম্যাটে কীভাবে সেভ দেবেন আমি আজকে সেটা দেখাবো। তো চলুন আমরা ইলাস্ট্রেটরের ফাইলটা ওপেন দিই। অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর উইন্ডোটা চলে আসলো। তো আমরা মেনু বার থেকে ফাইল থেকে আমরা নতুন একটা পেজ নিব। তো আমরা কি ফরম্যাটে পেজ নেব সেটা আমাদের উপর নির্ভর করে। আমরা যদি A4 বা এ লেটার বা লিগ্যাল যেটাতেই নেই না কেন, আমরা নর্মালি A4 নিয়ে থাকি এখন। তারপর ওকে, তারপর মনে করেন এখানে আপনার ইচ্ছা মতো যা ডিজাইন করা তাই করলেন। মনে করেন কিছু ডিজাইন করলেন আপনি, আমি তো মনে করেন আমরা একটা ডিজাইন করবো এর মধ্যে, সেটা আমরা সেভ দিব কিভাবে সেটা আমরা দেখাবো। তো আমরা মনে করেন যে একটা কিছু করলাম এর ভিতরে, এটা কন্ট্রোল, এটা কপি, আবার এর উপর ফন্ট পেজ দিই, ফন্ট পেজ। তো এটা আমরা ছোট করি, এই ছোট করলাম। মনে করেন এটা একটা কালার দেই, আর এইটা একটা কালার দিব, এটা একটা কালার দেই, এটা আমরা একটা কালার দিই, হ্যাঁ সবুজ কালার দিই, উপরে এটা একটু মোটা দিই। হ্যাঁ, ছোট্ট একটা ডিজাইন করতেছি আমরা, জাস্ট ছোট্ট একটা ডিজাইন। তারপর মনে করেন যে এটা আমরা ব্লেন্ড টুল দিয়ে কাজ করব। সরি, এখানে অবজেক্টে গিয়ে তারপরে ব্লেন্ড অপশন, এখানে আমরা অ্যাকশন, ওকে, ব্লেন্ড মেক। এই মনে করেন এটা আমরা একটা ডিজাইন করলাম, যে কোনো একটা মনে করেন আমরা ডিজাইন করলাম। হ্যাঁ, এই মনে করেন একটা ডিজাইন করলাম, এটা আমরা হালকা একটা কালার নিই, এই হালকা একটা কালার নিলাম। তো এটা একটু বড় করি, গ্রুপ। তো আমরা একটু, হ্যাঁ এই যে হয়ে গেছে। তো আপনার মনে করেন যে এইটা আমরা একটা ইপিএস অথবা পিডিএফ অথবা জেপিজি মোডে সেভ দেব। সো প্রথমত কী করতে হবে, আপনি ফাইলে যাবেন, তারপর সেভ দেবেন। এই সেভ দিলেন ফাইলটা, মনে করুন আপনার নির্দিষ্ট স্থানে এই সিলেক্ট করুন। মনে করেন আমি ডেস্কটপে দিলাম। তারপর এটা একটা আপনি স্টার নামক, স্টার বা আপনার যে নামই দেন না কেন, স্টার নামক সেভ দিব। সেক্ষেত্রে আপনারা মেন অপশন হলো এখানে, আপনি যদি পিডিএফ ভার্সনে যান দেখবেন এইখানে এই যে অ্যারোতে আছে, অ্যারোতে এই যে পিডিএফ ভার্সন, এখানে গিয়ে আপনি পিডিএফ করতে পারবেন। হ্যাঁ, আমি যদি পিডিএফ দিয়ে এটা এই সেভ দিলাম, এই দেখেন আমার পিডিএফ মোডে আসলো, এই যে ওকে, বাস এটা পিডিএফ মোডে সেভ হয়ে গেছে। তো আমরা এটা মিনিমাইজ করি, দেখুন এই স্টার, দেখেন আমরা এটা পিডিএফ আকার সেভ হয়ে গেছে। যদি এইভাবে পিডিএফ করব, আবার আপনি মনে করেন যে একটা জেপিজি মোডে সেভ দিবেন, সেক্ষেত্রে আপনি এটা সেভ দিচ্ছেন, আবার সেভ অ্যাজ দিবেন জেপিজি মোডে, অর্থাৎ সেভ অ্যাজ না, সরি, এখানে যদি ইলাস্ট্রেটর থেকে আপনার জেপিজি মোডে সেভ দিতে হয় তাহলে কি করতে হবে, ফাইলে গিয়ে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্ট। তারপর আপনার নির্দিষ্ট স্থান কোথায় সেভ দেবেন সেটা সিলেক্ট করুন। তারপর এখানে দেখেন এই অ্যারোতে এই জেপিজি পাবেন, আপনি জেপিজি, বাস ওকে সেভ। এখন আপনি একটু হাই রেজলিউশন দিতে চাইলে এইদিকে দিবেন, দেন ওকে। তো এই দেখেন এটা যে জেপিজি মোডে সেভ হয়ে গেল। এই তো আপনি চাচ্ছেন এটা ইপিএস মোডে, অর্থাৎ ইপিএস ফরম্যাট আছে না সেটাতে সেভ দিতে। তো আপনি আবার এটা কী করবেন, সেভ অ্যাজ দিবেন। তারপর ডেস্কটপ সিলেক্ট করে, বা আপনি যেখানে আপনি রাখতে চান সেটা সিলেক্ট করে, তারপরে এই অ্যারোতে সেম পিডিএফ যেভাবে করলেন সেভাবেই দেখবেন এই যে নিচে ইপিএস লেখা আছে, আপনি ইপিএসে ক্লিক করবেন। দেন এখানে ইপিএস বাদে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা যেটাই দিতে চান, যে ফরম্যাটে দিতে চান সে ফরম্যাট সিলেক্ট করে সেভ দিবেন। বাস মনে করেন আমি ইপিএস মোডে সেভ দিব, দেন সিলেক্ট, দেন সেভ। এই দেখেন আমার ওকে ওকে, বাস এইটা আমার ইপিএস মোডে সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমার ইপিএস মোড, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে সেভ দিতে গেলে যেখানে অপশন অ্যারো আছে ওখান থেকেই আপনার ইপিএস ফরম্যাটটা পাবেন। আর যদি আপনি জেপিজি মোডে সেভ দিতে চান তাহলে কি করতে হবে, ফাইলে গিয়ে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন আপনার এই নিচের অপশনে জেপিজি অপশনটা পাবেন। তো এটা গেল আমরা ইলাস্ট্রেটরে দেখালাম, এখন আমরা ফটোশপে দেখাই। তো এটা পুরোটা আমরা সিলেক্ট করলাম, দেন
ফটোশপে চলে আসলাম, তারপরে নতুন একটি পেজ নেব, এই নিয়ে একটা পৃষ্ঠা নিলাম, ওকে দিলাম। তো এখানে কন্ট্রোল ভি অথবা এখান থেকে আমরা পেস্ট দিতে পারি, পেস্ট আমরা এইটা নিয়ে দেব, তারপর ইন্টার, ওকে। এই দেখেন এটা সেভ হয়ে গেল, মানে এটা আমরা ফটোশপে পেস্ট করলাম। এখন এইটা আপনি যদি ওই সেম আপনি যদি এটা পিডিএফ করতে চান তাহলে কি করবেন, এই যে দেখুন এখানে এই সেভ, এখানে আপনার পিডিএফ অপশন, এই যে প্রথমত ফটোশপ অপশন আছে, তারপর এটা যদি আপনি জেপিজি অপশন চান তাহলে জেপিজি, এই যে এখান থেকে জেপিজি। তো আমি আবার এটা আমরা প্রথমত জেপিজি দেখাই, এইটা এই দেখেন জেপিজি মোড। তো আপনি এটা চাচ্ছেন যে স্টার সেকেন্ড, STR স্টার সেকেন্ড, SND সেকেন্ড, এই সেকেন্ড নামে সেভ দিলাম, ওকে। এই দেখেন এটা এই যে স্টার সেকেন্ড ওপেন দিলাম, এই দেখুন আমাদের সেভ হয়ে গেল। তো আমরা ফটোশপ থেকে কীভাবে আবার পিডিএফ করবো, সেম এখান থেকে মনে করেন আমি তো সেভ দিছি একবার, যদিও সেটা জেপিজি মোডে দিছি, আবার সেভ দিলেও হবে অথবা সেভ অ্যাজ দিলেও হবে। তো আপনি এই অ্যারোতে ক্লিক করবেন, ফরম্যাটে গিয়ে আপনি এই যেখানে ফাইল নেম আছে ফাইল নেমটা দিয়ে আপনার ফরম্যাটে গিয়ে দেখবেন যে এখানে আপনার বিভিন্ন যে মোডে আপনি দিতে চান সেই মোড আপনি পাবেন, ইপিএস মোডে দেন কিংবা পিডিএফ মোডে দেন, এভাবে আপনি ফাইল সেভ করবেন। আবার ওপেনের ক্ষেত্রে তো আপনারা জানেনই যে কীভাবে ওপেন করতে হবে, তারপর আমি দেখাচ্ছি। আপনি ফাইলে গিয়ে দেখবেন ওপেন অপশনটা, এখানে ক্লিক করবেন, আপনি যেটাই ওপেন দেবেন সেটা সিলেক্ট করে বাস ওপেন, এভাবেই ওপেন দেবেন এবং সেভ দেবেন, এবং এভাবেই আপনি পিডিএফ বা জেপিজি কিংবা ইপিএস মোডে সেভ দেবেন, বা আরও অন্যান্য ফরম্যাটে দিতে পারবেন, আপনার যে ফরম্যাটে ইচ্ছা সেই ফরম্যাটে দিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।